নমস্কার, আমি অর্চনা। আজকে আমাদের সঙ্গে প্রেজেন্ট হয়েছেন সোমা ম্যাম, সোমা গুহ রয়। ম্যাম একজন গভর্নমেন্ট সার্টিফাইড আইএস রেজিস্টার্ড টিচার হলেন প্রাণাযোগপীঠ থেকে ট্রেনিং নিয়ে। আজকে ম্যামের পরিচয়টা জানবো, সাথে ম্যামের সঙ্গে অনেক কনভারসেশন করবো, যাতে করে ম্যামের যে অনুভবটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। ম্যাম, আপনার পরিচয়টা যদি একটু শেয়ার করেন। নমস্কার, আমি সোমা গুহ রায়, দুর্গানগর থেকে আসছি। ম্যাম, প্রাণযোগপীঠ থেকে আপনি ট্রেনিং নিলেন, এক্সাম দিয়ে গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার হলেন। হ্যাঁ ম্যাম, প্রাণযোগপীঠের সঙ্গে আপনার জার্নিটা ঠিক কেমন ছিল? আমার তো প্রথমত খুব ভালোই লেগেছে। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি একটা নিজের জন্য কিছু করি। তো প্রাণযোগ বলুন, এই আসন বলুন, আমার মানে অনেক আগে থেকেই ইচ্ছা ছিল। তো আমি বেসিক্যালি ইন্সপায়ার হয়েছে আমারই প্রতিবেশী সুপর্ণা সাহা, যে এই যোগ প্রাণায়ামে হাইয়েস্ট স্কোরার বলা যায়, হাইয়েস্ট মার্কস পেয়েছে। তো ওর কাছ থেকেই আমার বেশি এসে, কেন ওইখানে এসেছিল, ওর সঙ্গে আমি কথা বলতাম যে তুমি কোথায় যাও বা কিছু। তো ওর কাছ থেকে শুনেই আমি এখানে ওর মাধ্যমে ভর্তি হয়েছি। তো আসার পর ম্যামদের কাছ থেকে যে ব্যবহারটা পেয়েছি বা ওনাদের যে ট্রেনিং পদ্ধতিটা এতটাই সুন্দর, আমার খুব ভালো লেগেছে যে নিজেকে আমি মোটিফাই করতে পেরেছি এটার মাধ্যমে। নিজের ইচ্ছার সাথে সাথে ভালো কিছু পাওয়াটাও তো সঙ্গে দরকার। তো সেটা আমি পেয়েছি এখানে এসে। শুধু আসন করলেই তো হয় না, মানসিক শান্তিও দরকার হয়। তো ম্যামকে যখন যেভাবে দরকার, ম্যাম তখন সেভাবেই আমাদের প্রত্যেককেই সেভাবে মানসিক শান্তি বলুন, মানে যে কোনো ব্যাপারে, শুধু এখানে এসছি যে আসন শিখেছি প্রাণায়াম করছি তা না, যে কোনো ব্যাপারেই ম্যাম আমাদের হেল্পফুল, এইটুকু বলতে পারি। ম্যাম, গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার যে হলেন, আপনার অনুভবটা ঠিক কেমন লাগছে? খুব ভালো লাগছে যে আমি এটার অন্তর্গত হতে পেরেছি বা নিজেকে এই প্রতিষ্ঠানের অংশ হিসাবে গ্রহণ করাতে পেরেছি। আর এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি, আর আরও কিছু পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এই মুহূর্তে হয়তো পুরোটা নিতে পারছি না। যেটুকু পেরেছি সেটুকু আমার জন্য অনেক মনে করি। তো শিক্ষার তো শেষ নয়, আর গ্রহণ নেওয়াটাও শেষ নেই। তো চাইছি আগামী দিনে যেন আরও কিছু নিতে পারি। তো সেই ইচ্ছাটাই আছে। ভেরি নাইস। ম্যাম, আপনি এই ট্রেনিং এ থিওরি শিখেছেন, হ্যাঁ ম্যাম। প্র্যাকটিক্যালও শিখেছেন। আর আপনি যখন এসেছিলেন, আমাদের মনে আছে, আপনি যখন পশ্চার করতেন আমরা খুব হাসতাম প্রত্যেকটা পশ্চারে, তাই না? বডি স্টিফনেস এই সমস্ত দেখে। এই প্র্যাকটিক্যাল, ডিউরিং প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করে কোর্স চলাকালীন আপনার কোনো উপকার হয়েছে? পার্সোনাল নিজের কোনো হেলথ উপকার, যেটা আপনি যদি শেয়ার করেন, হয়তো কিছু মানুষ ওই যোগ অভ্যাস আপনার রেজাল্ট শুনে তারও যোগ অভ্যাস শুরু করবে। হ্যাঁ, ওটা আমার যে কিছু কিছু যে প্রবলেম ছিল, বিশেষ করে আমার পায়ের খুব প্রবলেম হতো। আমি হয়তো দেখতে খুব স্লিম, অনেকে মনে করে যে খুব স্মুথ বডিটা, কিন্তু না, বিশেষ করে পায়ের খুব প্রবলেম হতো। অনেকক্ষণ ধরুন বসে আছি, এই উঠতে গেলে না মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠতাম, এরকম ব্যাপার। তো যোগে যে প্রাণায়াম, যে আসনগুলো ম্যাম শিখিয়েছেন বা যেগুলো আমার জন্য উনি বলেছিলেন, সেগুলো করলে এখন অনেকটাই ভালো আছি। তো এরকম ম্যাম আমাদের, যেই মানুষের যেই ব্যায়ামগুলো প্রয়োজন, প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি উইথ শারীরিক প্রবলেম নিয়ে যেইগুলো প্রয়োজন ম্যাম সেগুলো আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। সেগুলো আমরা প্রত্যেকেই গ্রহণ করে আশা করি সবাই ভালো আছে। আমি তো ভালো আছি, প্রত্যেকেই ভালো আছে। আর ম্যাম তো যেমন প্র্যাকটিক্যালও শিখিয়েছেন, সঙ্গে সঙ্গে থিওরিও শিখিয়েছেন। তো থিওরিও আমরা শিখেছি। তো থিওরি শিখে এটাই বলবো প্রত্যেকের উদ্দেশ্যে, নিজের ক্ষেত্রেও, যে থিওরি শুধু পড়া নয়, পড়ে সেটাকে নিজের মধ্যে মানে আত্মসাৎ করতে হবে, নিজেকে গ্রহণ করতে হবে। যখন আমরা শুধু নিই আর সেটাকে আমরা জানি, সেটা কিন্তু অ্যাপ্লাই না করলে অর্থহীন হয়ে যায়, তাই না? তো উনি খুব সুন্দর একটা কথা বললেন যে থিওরি হোক, প্র্যাকটিক্যাল নলেজ যেগুলো আমরা নিয়েছি, ওটা জীবনে অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে, তবেই সেটা জীবনকে অর্থবহ করে তুলবে, জীবনকে উন্নত বানাতে পারে। খুব সুন্দর একটা বিষয় আপনি কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা এই গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার হলাম, আর হবার পরে আমরা সমাজে বিভিন্ন রকম ভাবে কাজ করব, অনেক নলেজ নিয়েছি, বিভিন্ন ব্যায়াম জেনেছি, আসন জেনেছি, প্রাণায়াম জেনেছি। তো আপনি, আপনার কি ড্রিমস আছে, বা আপনি কিভাবে সমাজ, মানে সমাজে এই সার্টিফাইড টিচার একজন হয়ে সমাজের কিভাবে কাজে আসতে পারেন, উপকারে আসতে পারেন? আমি মনে করি ব্যায়ামটা যেমন শারীরিক দিক দিয়ে আমাদের উন্নতি করে, তো ব্যায়ামের পাশাপাশি নিজেদের আচার ব্যবহারটাকেও চেঞ্জ করতে হবে। অনেকে না ছোট ছোট ব্যাপারে রেগে যায়, বা এমন কিছু কথা আছে যেইগুলো মানে রিয়াক্ট করে ফেলে। তো আমি মনে করি যে আমরা যে এই যে মানে যে জিনিসগুলো আমরা জানছি, পড়ছি, তার মাধ্যমে
নিজেদের মনের আগে উন্নতি করতে হবে, মানসিক উন্নতি, মানসিক ব্যবহার যদি আমরা ঠিক না করতে পারি, তো শুধু এই আসন করে হয়তো নিজে ফিট থাকছি, নিজের সঙ্গে সঙ্গে যার সঙ্গে মিশবো, প্রতিবেশী বলুন, যেই বলুন, নিজের সন্তান বলুন, স্বামী বলুন, তাদের সঙ্গে যদি সুষ্ঠুভাবে ব্যবহার করতে না পারি, তো এই যে যোগ ব্যায়াম, আসন, আমি মনে করি অর্থহীন। তো সেটা নানা রকম পদ্ধতি আছে যেগুলো আমরা বই পড়ে জানি, কিন্তু জানাটা নিজের মধ্যে জানতে হবে, প্লাস সেটাকে ব্যবহার করতে হবে, সেটাই বলতে চাইছি আমি। যোগ টিচার হিসাবে সমাজের জন্য কিছু বলতে চান? মানুষ যোগ করবে কি করবে না, এই রিগার্ডিং কোনো উপদেশ দিতে চান? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকে যোগ করুন, আসন করুন, শারীরিক উন্নতি হবে, পাশাপাশি যেগুলো বললাম আমি আগে, সেই আচার ব্যবহারগুলোও নিজেদের মধ্যে আনুন, তাহলে দেখবেন পরিবেশ অনেক ভালো হয়ে গেছে, পাশাপাশি নিজেরও খুব ভালো লাগবে। একা নিয়ে তো সমাজটা গড়ে তোলা যায় না, প্রত্যেককে দরকার হয়, সেই জন্য প্রত্যেকের বিচার বুদ্ধি, চলাফেরা সবকিছুই আমাদের দরকার। প্রাণাযোগপীঠের সাপোর্ট সিস্টেম সম্পর্কে কিছু বলতে চান? আমাদের সেন্টারে কি সাপোর্ট করা হয়, বা সাপোর্ট সিস্টেম কেমন একটা স্টুডেন্টের প্রতি? একদম, ম্যামের তো তুলনাই হয় না। বলবো, ম্যামকে যখন আমরা যেভাবে চেয়েছি, যখন দরকার ম্যাম আমাদের ফোনে কথা বলেছেন, বা হয়তো ফোনে ব্যস্ত থাকলে কোনো কারণে হোয়াটসঅ্যাপে আমরা করেছি, সেটার অ্যান্সার ম্যাম দিয়েছেন। প্লাস এখানে যখন এসছি, তো ম্যাম যাদের, আমি যে প্রথমেই বললাম, যাদের যেরকম দরকার ম্যাম তাদেরকে সেভাবেই মানে শিক্ষা প্রশিক্ষণ দিয়েছেন আমাদের। যাদের শরীরে যেরকম ধরুন কোনো প্রবলেম আছে, ম্যাম বলছে ঠিক আছে, এই ব্যায়ামটা এরকম না, এরকম ভাবে করো, তুমি করো, তোমার এটা ঠিক হবে। মানে যার যেরকম দরকার তাকে সেভাবেই ম্যাম শিখিয়েছেন, প্লাস থিওরি তো আছেই, সেগুলোও করিয়েছেন খুব ম্যাম, সুন্দরভাবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম, আমাদের এখানে বলা হয় প্লেসমেন্ট দেওয়া হয়, এটা কি ঠিক? প্লেসমেন্ট দেওয়া হয় আফটার সার্টিফিকেশন? একদম একদম, ম্যাম আমাদের অনেক প্লেসমেন্টের ইসা দিয়েছেন। তো আমরা মনে করি এই সেন্টার থেকে যাদের যেরকম ভাবে পসিবল হয়েছে, তারা সেই প্রশিক্ষণেও মানে প্রশিক্ষণ নিয়ে সেখানে টিচিং করছেন। আগামী আরো কিছু হবে ব্যবস্থা, নিশ্চয়ই সেখানে সবাই অংশগ্রহণ করবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমাদের সুমা ম্যামের সঙ্গে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো, আমরা অনেক কিছু শিখলাম, জানলাম। আপনারাও যোগ অভ্যাস করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ম্যাম আপনাকেও। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবেন।